হ্যালো আসসালামু আলাইকুম। আমি আনিকা। আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো উরিবারি সেকিতেই পার্ক, যেটা ইয়ামাগাতা কেনে অবস্থিত। তাহলে শুরু করা যাক। উরিবারি সেকিতেই পার্কটা ইয়ামাগাতা কেনের তাকাহাতাতে অবস্থিত, যেটা ইয়ামাগাতা সিটি থেকে 40-45 মিনিট সময় লাগে। এবং এখানকার মেন সৌন্দর্য নেচার অ্যান্ড ম্যানমেডের কম্বিনেশনে হওয়া। বলা যায় যে এটা পাহাড়কে মানুষ কেটে কেটে এভাবে করে তৈরি করেছে। এখানে যতদূর চোখ যাবে সবগুলো দেখতে এরকমই। আর এই যে এখানে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এখানে 7টা মূর্তি, এগুলোকে বলা হয় গুড লাক গড, যেটা ওরা মানে এটা গুড লাক। আর ওখানে যে গুহা মতো দেখতে পাচ্ছেন, এখানে ভিতরে গিয়ে মানে অনেকটা প্রতিধ্বনির মতো কাজ করে, যেটা জাপানিজদের কাছে শুনছিলাম ইয়ামাবিকো বলে, লাইক ইয়াহু বললে একটু প্রতিধ্বনির মতো হয়। আসলে অনেক সুন্দর, মানে আরে এখানে মাছও আছে, তবে এগুলো মানে মানুষের ভয় পায়, ওই ইয়ে যাওয়ার মতো না। এখানে একটা ছোটখাটো করে পুকুর করা আছে, যেখানে জাপানিজ কই মাছ আছে, তাই পানি পরিষ্কার না দেখে দেখা যাচ্ছে না। এখানে যতদূর চোখ যায় মনে চোখ ধাঁধানোর মতো করে দৃশ্য, মানে চারিদিকে পাহাড়ের মতো করে করা উঁচু, মাঝখানে দাঁড়িয়ে এক অন্যরকম এক অনুভূতি, বাতাস আবার যদি আওয়াজও দেন অন্যরকম, বলে বোঝানো যায় না। এখানে আবার একটা ছোট গুহার মতো করে ওই পাশে যাওয়ার জন্য রাস্তা করা আছে। বাট অবাক বিষয় হলো এখানে আসা, এই জায়গায় আসার পর মনে হলো আরো সুন্দর, মানে আই এম জাস্ট স্পিচলেস। এখানে জাস্ট এগুলো করা আছে, মনে হয় কনসার্ট হবে বা প্রিপারেশন নিচ্ছিল কিছু একটা। বাট আমি আশেপাশে সিনারি দেখে লাইক আই এম জাস্ট স্পিচলেস, এত সুন্দর। একটা চুনা পাথরের মতো লাগে, এটা চুনা পাথর কিনা বুঝতেছি না, বাট অল ইজ ইন নেচার, এটা ন্যাচারাল ভাবে এটা হয়েছে, অসাধারণ। নর্মালি এই প্লেসটা জাপানিজ একটা অ্যানিমেশন মুভি মাই ওনি গার্ল, ওখান থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। সো যারা ওই মুভিটা দেখেছেন বা এই ভিডিও দেখার পর যারা ওই মুভিটা দেখবেন, তারা মোটামুটি ধারণা করতে পারবেন আমি মানে কি হিসাবে করে এটা বলছি। কারণ ওখানে এই মুভির কনসেপ্টটা মানে সিনারিওটা অনেকটা এখানের এই সিনারিওর সাথে মিলে। কিছুক্ষণ পর রোদ উঠলো, যার কারণে এখানকার সিনারিওটা আরো সুন্দর লাগছিল, লাইক মানে কি বলবো, সাথে এখানে বাতাস ছিল, মনে হয় আমি এক অন্যরকম দুনিয়াতে আছি, মানে এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, লাইক ফ্যান্টাসি টাইপ কিছু একটা। মানে নিজে স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। তারপর যা হোক, আমরা আবার সেই যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছি, ব্যাক যাচ্ছি আসলে। এখানে আবার কিছু দূর গিয়ে দেখলাম যে পাথর দিয়ে ব্যাঙ, পেঁচা, সাপ, দারুমা
টাইপের কিছু একটা করে বানিয়ে রেখেছে। তবে স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এটা প্রাচীন পুরানো কিছু একটা। কিউট না? এই যে এই ফড়িং মশাই এখানে বসে আছে ছবি তোলার জন্য। যতদূর চোখ যায় মানে এক অন্যরকম সৌন্দর্য, মানে আমি জাস্ট হারিয়ে যাচ্ছিলাম। মানে সূর্য ওঠার পর এখানে সিনারিটা অন্যরকম। আজকে তাহলে এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।